পরিবারের হাল ধরার তাগিদে একসময় বাবার চা বানানোর পেশায় এসে অভাবনীয় সাফল্য পেয়েছেন রাসেল। বর্তমানে তার জাদুকরি চায়ের স্বাদ নিতে দোকানে প্রতিদিন চা প্রেমীদের ভিড় লেগেই থাকে। রাসেল ভাইয়ের হাতের জাদু আছে, তাই রাসেল ভাই চা খাতে আসি। সেই ধানাঘাটা থেকে খাইছি, বোঝেন নাই ভাই, গাড়ি ভাড়া দিয়ে চলে আসছি সেই রাসেল ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য। যারা এই রাসেল ভাইয়ের চা খাবে তারা আশা করি আবার আসবে। আমি এসেছি পাবনা রাধানগর থেকে। রাসেলের চা আমার হাজবেন্ড খেয়ে গেছে, তারপরে আমাদের নিয়ে আসছে, বললো যে এখানকার চাটা একটু স্পেশাল, তাই আমরাও আসলাম। জাদু অবশ্যই আছে, সে রাসেল ভাই জানে, আর দর্শক যারা আমরা খাই তারা জানি যে কি জন্য এখানে আসি। পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারের রাসেল টি স্টল এখন চা প্রেমীদের আড্ডার জনপ্রিয় স্থান। শুরুতে চা বানিয়ে খুব একটা সাফল্য না পেলেও ধীরে ধীরে রাসেল চা বানানোয় অত্যন্ত পারদর্শী হয়ে উঠেছেন। এখন প্রতিদিনই দূর দূরান্ত থেকে চা প্রেমীরা তার দোকানে ছুটে আসছেন। একদন্ত ইউনিয়নের রাসেল এই নামটা ভাইরাল হয়েছে। ওর বাবা আগে লাল চা বিক্রি করতো এই দোকানে। রাসেল যখন হাতে নেয় কাজ, সংসারে আয় উন্নতি খুবই ভালো। আমি তার এলাকাবাসী, আমি কাজ শেষ করে সারাদিন কাজকর্ম করে বিকালে এসে এখানে চা খাই। আসলাম পাবনা রাধানগর থেকে। পাবনাতে যতগুলো চায়ের দোকান আছে আমার কাছে এটাই বেস্ট মনে হয়। তো আমার ফ্যামিলি এর আগে কখনো এটা টেস্ট করে নাই, আজকে চিন্তা করলাম ওদেরকে ওই স্বাদটা দেই। এমনিতে চারপাশে যত চা পাওয়া যায় পরিমাণটা খুব কম থাকে, আর স্বাদেরও এখানে একটু ভিন্নতা আছে, যার কারণে এখানেই আসা। আসলে আমি পাবনা সদর থেকে আসছি আমার পরিবার সহ। তো বাবা চাচার মুখ থেকে শুনছি যে রাসেল ভাই এখানকার চা অনেক টেস্টি। এই চায়ের দোকানের উৎসবপ্রবণ পরিবেশ দেখলে যে কেউ ভাববে কোনো অনুষ্ঠান চলছে। দোকানে উপচে পড়া ভিড় থাকার কারণে মাঝে মধ্যে ক্রেতাদের অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তারপরেও রাসেলের হাতের চা খাওয়ার জন্য মানুষের ভিড় লেগেই থাকে। এসে তো দেখে মনে হচ্ছে যে একটা অনুষ্ঠান পুরা, দেখে তো অবাক হয়ে গেলাম। অপেক্ষা করতেছি চায়ের জন্য, চায়ের স্বাদটা নেওয়ার জন্য। অনেক সময়, ঘন্টাখানিক তো হয়ে যাচ্ছে। এই তো 1 ঘন্টা বসে আছি আর কি চায়ের অপেক্ষায়। আমি পাবনা শহরে থাকি, এখানে নানু বাড়িতে বেড়াতে আসি। নানু বাড়িতে এসে শুনলাম নানু ভাইয়ের কাছে অনেক এই চায়ের গল্প, তাই এই রাসেল ভাইয়ের চা খেতে আসা। এই দোকানের চাটা খুব ভালো চা, অনেকদিন ধরে চা খাই। সপ্তাহে শুক্রবারের দিন বললাম রাসেল ভাইয়ের দোকানে চা খাই আসি। শেখ রাসেল এসএসসি পর্যন্ত পড়াশোনা করার পর পরিবারের হাল ধরার লক্ষ্যে নিজেই তার বাবা আব্দুল আওয়ালের চায়ের দোকানের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। তার বাবা শুধু চা বিক্রি করলেও রাসেল দোকানের দায়িত্ব নেওয়ার পর থেকে আসে ভিন্নতা। সময়ের সাথে তার চা বানানোর হাত পেকে যায়। ইতিমধ্যে চায়ের স্বাদে ভিন্নতা এনে তিনি সবার মন জয় করে নিয়েছেন। আমার নাম শেখ রাসেল, আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি। তারপরে সংসারে হাল ধরার জন্য আমার বাবার দোকানে আসা হয়েছিল। তখন লাল চা বেচতো আমার বাবা। তারপর আমি আস্তে আস্তে দুধ চাটা তৈরি করি। প্রথম অবস্থা আমার যে চাটা বানাই ওইটাতে আমি মনে করেন 5 কেজি দুধও বেচতে পারতাম না। 5 কেজি দুধ কিনেও আমি অর্ধেক ফেলা দিতাম। আমি আসছি, আমার আব্বু আসছে, ছোট 2 ভাইয়ের ওয়াইফ আসছে, বাচ্চারা আসছে, মেয়ে আসছে। সেটা তো মানে বোঝাই যাচ্ছে, মানে পরিবেশেই বোঝা যাচ্ছে যে খুবই আকর্ষণীয়। রাসেলের হাতের চা জনপ্রিয়তা পাওয়ার পর তার বাবা বাজারে ভিন্ন একটি দোকান নিয়ে সেখানে শুধুমাত্র চা বিক্রি করেন। আর রাসেলের দোকানে দুধ চা ও মালাই চায়ের পাশাপাশি হাতে বানানো আইসক্রিমও বিক্রি হয়। খুবই ভালো, সুস্বাদু। এখানে আইসক্রিম আছে, মালাই আছে, চা আছে, দুধ চা খুবই উন্নত মানের। আমার এখানে দুধ চা আর মালাই চা, আমাদের হাতে বানানো আইসক্রিমটা পাওয়া যায়। শুরুতে দিনে 5 লিটার দুধের চা বিক্রি করতে না পারলেও বর্তমানে তার চা বানাতে দৈনিক 80 থেকে 90 লিটার দুধ লাগে। তবে শুক্রবারে লাগে 200 লিটার। দিনে প্রায় 400 থেকে 500 কাপ চা বিক্রি করেন। তার দৈনিক প্রায় 15 থেকে 16,000 টাকার চা বিক্রি হয়। মাস শেষে তার আয় প্রায় 4 থেকে 5 লাখ টাকা। তবে দোকান আর কর্মচারীদের খরচ বাদ দিয়ে প্রতি মাসে রাসেল প্রায় 3 লাখ টাকার মতো লাভ করছেন। চায়ের পাশাপাশি তার প্রতিদিন 100 পিস আইসক্রিম বিক্রি হয়ে থাকে। তারপরে আস্তে আস্তে এরকম জিনিসটা ভালো করতে করতে মানুষের মনে যখন লেগে গেছে, তখন আমি এখন আগে বেচতাম 10-12 কেজি, এখন বেশি শুক্রবারে বেশি করা 5 মনের কাছে। আর এমনি দিন 80 কেজি 90 কেজি করে লাগে। তারপরেও আবার আমার পাশাপাশি আমার যে আইসক্রিমটা আছে, ডেলি দিন 100 পিস করে আইসক্রিম সেল হয়। তবে বর্তমানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তিনি খুব একটা লাভবান হচ্ছেন না বলে জানান। ব্যবসার সুনাম ধরে রাখাই এখন তার মূল লক্ষ্য। এখন দুধের দামটা বেশি হিসাবে আবার চেনির দামটা একটু বেশি, এজন্য আগের মতন আর ওরকম কামাই না। এখন শুধু
এটা নাম করার পর ধরে রাখা হচ্ছে। স্থানীয়রা জানান রাসেলের হাতে বানানো চায়ের স্বাদে ভিন্নতা রয়েছে, তাই প্রতিদিনই ভিড় জমে তার দোকানে। শুধু চা কিংবা আইসক্রিম নয়, তার আন্তরিক ব্যবহারে দোকানটি হয়ে উঠেছে পাবনার চা প্রেমীদের মিলন মেলা। চা প্রেমীদের জন্য বলবো একবার হলেও খেয়ে যাবেন, দেখবেন কেমন। আমার কাছে ভালো লেগেছে, আমি আশা করি যে যার চা পছন্দ তার ভালো লাগবে। রাসেল ভাইয়ের এই চায়ের আড্ডাতে আসলে আসার খুবই ইচ্ছা ছিল, আবার এই জন্য আসছি। চা বিক্রেতা রাসেলের দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 2 জন কর্মচারীর। প্রতিদিন ছোট্ট এই দোকানটিতে দুধ লাগে 2 মণ ও শুক্রবারে দুধ লাগে 5 মণ। চায়ের হাতকে পুঁজি করে তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকায় সুনাম কুড়িয়েছেন রাসেল। তার দোকান আজ অনেক তরুণের অনুপ্রেরণার নাম। রাসেলকে দেখে যারা একদম ইউনিয়নের বেকার ছেলেপেলে আছে, তারা যদি সবাই উদ্যোগ নেয় খুবই ভালো হয়। চা প্রেমীদের অনেকেই রাসেলের হাতের চায়ের প্রেমে পড়ে গেছেন, তাই তারা নিজেরা তো দূর দূরান্ত থেকে আসেনি, সাথে করে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে আসেন। রাসেলের হাতের চা যারাই একবার খেয়েছেন তারা বারবারই সেখানে চা খেতে আসেন। চা প্রেমীদের প্রতি মেসেজ থাকবে অবশ্যই এটা ট্রাই করার জন্য, আর এটা ট্রাই করলে বেস্ট হবে। এর পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ, বন্ধু বান্ধব সাথে করে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।